এবার কোশ্চেন তো রয়েছে। ভীষণ ভালো লাগছে, কিন্তু সবাই একটু ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে। কি ঝিমিয়ে পড়েছে? এখানে বৌদিদের কাছ থেকে বৌদি একটু হয় গানের মাঝে এইটুকু চাই, কিন্তু এইটুকুতে হবে না। হ্যাঁ, আমার বন্ধুদের চিৎকার আপনি শুনবেন? আমার বন্ধুদের একটু জোরে জোরে শুনি। বন্ধু 1 2 3 হয়। ওরে বাপ রে, কিন্তু জিতে যাচ্ছে ওরা। কি করছো ম্যাডাম? এইটা হচ্ছে কেন বলুন তো? কেন? মানে বৌদিমণিরা তো বাড়িতে দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি করতে করতে কথাবার্তা সব শেষ করে দেয়। হ্যাঁ, ওরম বললে চলবে না। এইজন্য এখানে আর কথা পাচ্ছেন না। আরে জোরে চিৎকার দেখি, একটু মেয়েদের পাওয়ারটা দেখি। ওহো, দেখেছো? হ্যাঁ, না না, এই যে পুরা পমা, সাক্ষ্য পমা, এই যে ঝগড়াঝাটি। তবে এখানে আমার বন্ধুদের কাছ থেকে প্রথমে এত আওয়াজ পেলেন কেন? মানে তারা তো বাড়িতে কথা বলার সুযোগ পায়নি, এই জন্যই। তো যাই হোক, আজকে আপনাকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত। যাই হোক, সবাইকে নিয়ে অনুষ্ঠানের আসলে অনেক কথা হবে ম্যাডাম, কিন্তু তার মধ্যে অনেক বন্ধুদের একটা আর্জি রয়েছে। কথা হচ্ছে, প্রথমে আপনার কাছ থেকে একটা ডায়লগ শুনবো, আর তারপরে আমাদের এই মেদিনীপুরের কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা রয়েছে, ওই ভাষাটা আপনাকে একটু আধটু বলবো, আপনি সঙ্গে একটু যদি বলেন। হ্যাঁ, ওকে ওকে, আসুন প্রথমে আপনার কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটা লক্ষ্মীর পাঁচালির মতো করে আমি যখন খোরদেরকে ডাকি, আমার একটা ছড়া আছে, সেটাই সবাইকে শোনাই। বেশ? শুনুন শুনুন কাকা জ্যাঠা বোন দাদা ভাই, পূজারিনী থাকতে আর কোনো চিন্তা নাই। অফিসের খ্যাচ খ্যাচ, বাড়ি হুলুস্থুল, ফ্ল্যাট বাড়ি ইএমআই হবে না মুশকুল। বাড়ি ভাড়া, স্কুল ফি বা ইএমআই এর চাপ, প্রেম বিয়ে চাকরিতে খুলছে না কাপ। সব চিন্তা দূর হবে আমার কাছে এলে, প্রাণ ভরে মন ভরে আখের রস খেলে। একটু হাতে তালি হোক সবাই মিলে। কি আওয়াজ, খুব সুন্দর ছড়া। আপনার এই কথাবার্তা আমরা গ্রামের মানুষ, আমরা তো সবাই বুঝতে পারছি, আর এর মধ্যে আনন্দ উপভোগ করছি। আপনি তো হাতে তালি শুনে বুঝতে পারছেন, কিন্তু তার মধ্যে আমাদের মেদিনীপুরে কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা রয়েছে। আমি এবছর প্রায় 65 জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি, সবাই মিলে আনন্দ পেয়ে বাড়ি গেছেন। আমি জানি না আপনি আনন্দ পাবেন কিনা, তবু আপনাকে একটু আধটু বলছি, বেশি বলবো না। এবার একটু হোক নাকি? হ্যাঁ, অবশ্যই। এবার ধরুন ম্যাডাম, প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে, বিকেলে হাঁটছিল, বিকেলের পর সন্ধ্যের সময় আকাশে গাঢ় মেঘ উঠে বিদ্যুৎ চমকে বৃষ্টি পড়ছে। প্রেমিক প্রেমিকা যাচ্ছে, তাদের গায়ে বৃষ্টি পড়ছে, তখন তো তাদের একটা রোমান্টিক সিচুয়েশন, তখন তারা একে অপরকে কি বলবে? দাদা একটু জি মাইনরটা একটু হালকা ধরুন না, দিনদা একটু জি মাইনরটা একটু হালকা। প্রেমিক প্রেমিকা যাচ্ছে, তাদের গায়ে বৃষ্টি, তারা একে অপরকে কি বলবে? रिम झिम रोम झुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं रिम झिम रोम झुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं আমি তো ভাবলাম আমি সত্যি সত্যি পড়ে গেলেন। না না, বাজা বন্ধ করো। কটা মাউস পড়েছি, মাউস বলি মানো নেই। হ্যাঁ ম্যাডাম, ঘটনাটা এইখানে। প্রেমিক প্রেমিকা যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তারা তো একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল, নিচে তো আর লক্ষ্য করেনি বৃষ্টির জন্য নিচে কাদা, তারা ওই যেতে যেতে দুজন এইভাবে পড়ে গেছে। এই পড়াটাকে আপনারা সাধারণত কি বলবেন? এই যে পা পিছলে পড়া বা স্লিপ করে পড়ে যাওয়া। আর আমরা কি বলি? কি রে হড়কিয়া পড়িয়ালু নি? হড়কিয়া পড়িয়ালু নাকি রে? হড়কিয়া পড়িয়ালু। ম্যাডাম একটু চেষ্টা করুন না। হড়কিয়া পড়িয়ালু নেই, হড়কিয়া পেরেছেন। সবাই মিলে জোরদার হাতের তালি। কি আওয়াজ, দারুণ লাগছে, খুব সুন্দর। ভালো লাগছে কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, মজা লাগছে। আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা সাধারণত কি বলেন? ধরুন এই যে সিরিয়াল করতে করতে ঝগড়াঝাটি, তারপর একটা মারপিটের সম্ভাবনা, একটা এইরকম একটা হাতের মুষ্টি করে একটা চুমু খেলেন, এইটাকে আপনারা কি বলেন? এটাকে আমরা ধুমধুমার বলে থাকি, ধুমধুমার বা ঘুষি। ঘুষি। আর আমরা কি বলি? ভোঁকড়া।
ভোকরা ভোকরা এক ভোকরা দিব কান মুথা গরম করে দিব এক ভোকরা দেব কান মাথা গরম করে দেব হ্যাঁ ওই তো পেরেছেন সবাই মিলে জোরদার হাতে তালি ম্যাডাম 10 এ 10 প্রশ্ন আছে মানে বাস, নাম্বারও আছে বাস। ম্যাডাম দারুণ লাগছে ধন্যবাদ, ভীষণ এই যে ভালো উনারা আজকের বসে অনুষ্ঠান দেখছেন এইভাবে বসে আছেন এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন বাবু হয়ে বসা বাবু হয়ে বসা আর আমরা কি বলি চকর পিড়া মারি বুঝছে চকর পিড়া আবার কেউ কেউ বলে কি রে থাপড়িয়া বুঝিয়ালু নি থাপড়িয়া বুঝিয়ালু নি কি রে কি রে থাপড়িয়া বসালু না কি রে পেরেছেন কি আবার দারুণ লাগছে আচ্ছা ম্যাডাম কাঠবিড়ালি জানেন তো কাঠবিড়ালি পিয়ারা তুমি এখন তো আর পিয়ারা খাচ্ছে না ম্যাডাম পিয়ারার দাম বেশি মূল্য খাচ্ছে 10 টাকা আঁটি কি করবেন কাঠবিড়ালিকে তো আপনারা কাঠবিড়ালি বলেন আর আমরা কি বলি ল্যাপা মুসা হ্যাঁ ওই তো পেরেছেন একেবারেই আপনি দেখুন আমি এতজন আর্টিস্টকে তারা একবারে হাঁ করে আপনি তো একেবারে প্রথম সবাই মিলে এই জন্য আরেকবার হাতের তালি এইটা লাস্ট দেওয়া ম্যাডাম এই ডিকশনারিটা আমার লাগবে দারুণ লাগছে এটা কিন্তু আপনার মেদিনীপুরে অনেক জায়গায় অনুষ্ঠান করতে আসতে হয় কে কি বলে দেবে ও এধার মা একটু ঘুরা এধার মা ঘুরিয়া গান গাও আপনি হয়তো বুঝতে পারবেন না এধার মা ঘোড়া গান গা হ্যাঁ মানে এদিকে ঘুরে গান গা হ্যাঁ এদিকে একটু ঘুরে দেয় এই বিরাট ব্যাপার রয়েছে ম্যাডাম খুব সুন্দর মিষ্টি ব্যাপার আচ্ছা ম্যাডাম পিঁপড়ে জানেন পিঁপড়ে কত রকমের পিঁপড়ে জানেন লাল পিঁপড়ে জানেন কাঠ পিঁপড়ে জানেন ম্যাডাম জঁধা মানে যেটাকে আপনারা জ্বালা পিঁপড়ে বলেন ওই কামড়ে দিলে খুব খুব জ্বালা করি মাম ঘুরে ওইটাকে আমরা গ্রামের মানুষ জঁধা বলি জঁধা ডিহা জানেন ম্যাডাম না ওই কালো রঙের খুব বড় পিঁপড়ে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায় কিন্তু জ্বালা করে না যাকে আমরা ডেঙ্গু পিঁপড়ে বলি ডেঙ্গু পিঁপড়ে তাকে আমরা গ্রামের মানুষ ডিহা বলি ভালো লাগছে না ডিহা ভীষণ ভালো লেগেছে দারুণ ম্যাডাম হইয়া পিঁপড়া যাওয়া না হইয়া ওই যে সুড় পিঁপড়ে গায়ে উঠে যায় কামড়ে না একটু হাতে তালি এই যে এত ভাষা আমি শিখলাম এটা আমি এবার অ্যাপ্লাই করবেন তো একদম দারুণ লাগছে বাবা সব জায়গায় গিয়ে পিঁপড়ের নাম বলবো সবাইকে শেখাবো বাবা রুদ্রেশ্বর জিউ মানে অর্থাৎ বাবা শিবের বাহনকে আপনারা সাধারণত কি বলেন ষাঁড় হ্যাঁ ষাঁড়ই বলেন আপনারা সাধারণত আর আমরা কি বলি ওই আমাদের ওই দিকটা বেশিরভাগই বলি ওই ধরুন আপনাদের কলকাতায় একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে কি বলবে এই খোকা ছুটে পালিয়ে আয় পিছনে ষাঁড় আসছে এই দিক দিয়ে এটা বলবে অবভিয়াসলি আর এটা যদি আমাদের গ্রামে হয় একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে আইসিডিএসি স্কুল খাচিড়ি স্কুল আসছে তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে কি বলবে ও ভাইয়া ছুটিয়া পালিয়ে আয় পিছনে আড়িয়া সেটা গুতি দিবে ভাইয়া ছুটি পালিয়ে আড়িয়া সেটা গুতি দিবে মানে ওই ষাঁড়ের সিং থাকে না কত কষ্ট করি ম্যাডাম এ ভাষা তো মাথা খারাপ করা ভাষা এখন যে সব তো যাই হোক টুকটাক করেছিল কিন্তু এইবার এইটা কিন্তু লাস্ট পড়া আপনাকে আর বেশি বলবো না কেন এরপরে আবার অনুষ্ঠানে আপনি কোথাও গেলে কেউ কিছু বললে আপনি ভুলে যেতে পারেন আচ্ছা ম্যাডাম এইটাকে আপনারা কি বলেন সাধারণত আছে না সব জায়গায় আছে আমার ঘর ধারে আমার চৈতনদা রাখছে 10 খানা রাখছে আর 11 খানা রাখছে খানা বেশি রাখছে রাখু শরীর অসুস্থর ব্যাপার আছে রাখু কেন তবে এইটাকে আপনারা সাধারণত কি বলেন ছাগল আর আমরা কি বলি ছেলি ও সুবল দা তোমার ছেলি না ছেলি ও সুবল দা তোমার ছেলি বাঁধো আমার সব বেহেন তো খায়ালো বেহেন তো এটা কি বেহেন তো বুঝতে বেহেন আমাকে যেহু মুগ ঠুকি দাও আর বাঁচতে ইচ্ছা বেহেন তো মানে ওই ধানের অঙ্কুর বেরোয় সবুজ ধান গাছ বীজ ধানের তলা চারা ধান গাছ যেটাকে আপনারা বলেন আমরা গ্রামের মানুষ তাকে বেহেন তো কই তারপরে বেহেন তোলা আছে জানবো সোতা মেনে কানে পায় নামে তো এটা তোলা হলো তারপরে রোয়া মানে রোপণ মেঘা রে মেঘা টুকু বর্ষাই দে ম্যাডাম বৃষ্টি না হলেও রোয়া হবে কেন ওইটা তোলা হয়ে গেছে তো এই জন্য রুইতে হবে এই রোয়ার পরে আছে চাপা মারা মানে 1 মাস বাদে অনেকগুলো সার ঔষধ একসঙ্গে মিক্সিং করে জানে মন তো খুব হ্যায় তু খুব হ্যায়
কত কষ্ট করে আমরা চাষিরা ফসল ফলাই বলুন, তো ছাগল খেয়ে নিলে রাগ আসবে না? এই জন্য। তাহলে বলুন ছেড়ি। ছেড়ি। আচ্ছা ম্যাডাম, তাহলে লাস্ট ভালো লাগছে কিনা? ভীষণ ভালো লাগছে, আমি প্রচুর কিছু শিখলাম। শিখলেন? একদম। বাহ, এইটাকে আপনারা তাহলে কি বলেন? যে ওইটাকে আপনারা কি বলেন? ওই যে মুরগি। আর আমরা কি বলি? কুকড়া। কুকড়া। কুকড়া মনে থাকবে? ও তপন দা, তোমার কুকড়া দিব কইছিল যে, ইয়ে বিরাট ব্যাপার। তাহলে যেটাকে আপনারা বলেন ঘুষি, সেটাকে আমরা বলি ভুকড়া, যেটাকে আপনার বড় মুরগি, সেটাকে আমরা বলি কুকড়া। সবাই মিলে একটু হাতের তালি ম্যাডামের জন্য। কে আওয়াজ, কে আওয়াজ। অনেক কথা শিখলেন, দারুণ লাগলো। ভালো, ভীষণ ভালো লাগলো। দাদার জন্য একটা বিশাল বড় জোরে হাততালি। এত কিছু আমাকে শেখালেন তার না, জন্য। এত কিছু শেখালাম কেন? এবং আপনারা মনোরঞ্জিতও হলেন তাই জন্য। হ্যাঁ, সবাই আনন্দ। আর এত সব কথা বলছি কেন? আমি তো জানি আপনি 3-4খানা গান গাইবেন, হাই হ্যালো করে একটু কথাবার্তা বলে দিয়ে ডায়লগ করে যদি চলে যান, এই জন্য একটু আটকে রাখলাম। এই তো আসুন আমরা নেক্সট গান শুনি আপনার কাছ থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে এটা খুবই ভুল ধারণা ছিল। আমি জানি উনি, আমি বলেছিলাম উনি এলেই বুঝতে পারবেন, কিন্তু হতে পারে আমার ধারণা ভুল। কত ধারণা পাল্টি আছে দাদা। সে যে ভালোবাসার, ম্যাডাম আপনি স্কেল ধরুন, আমি এখানে একটু কথা বলি। এখনকার ভালোবাসার আগেকার ভালোবাসা দাদা সমান আছে? নাই। এখনকার ভালোবাসা দেখবো মেয়েরা সাধারণ ছেলেকে ভালোবাসছে, বিয়ে করছে ডাক্তার কিংবা মাস্টারকে, আর বিয়ের পর পালিয়ে যাচ্ছে টোটোওয়ালা বা রাজমিস্ত্রির সঙ্গে। কি টেনশন। আর দাদা সে রাজমিস্ত্রিও খোঁজ রাখছে যে তারু ঘরে বৌড়িটা যাবে, ইয়ে তারু ঘরে কন্ট্রাক্ট ধরে। কি টেনশন। তো যাই, আসুন আমরা গান শুনি।